Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel and welcome to my new blog. কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে যাচ্ছি একটু বোনের বাসা থেকে মার্কেটে। তো কি করছি সেটা দেখতে হলে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে। তো আমরা এই তো বের হয়ে গেলাম। এখন আমরা মার্কেটে যাচ্ছি আর আজকে যাচ্ছি মূলত বাচ্চাদের জন্য কেনাকাটা করতে। তো এই তো এখান থেকে আমি বাচ্চাদের জন্য শপিং করলাম। আর এই দোকানটা থেকে আমি সবসময় কেনাকাটা করি। ঈদের সময় দেখা যায় এখান থেকে কেনাকাটা করা হয়। এই দোকানটার নাম হচ্ছে চয়েস কর্নার। সেই সঙ্গে এখানে আরেকটা দোকান আছে, সেটা হচ্ছে ডিজনি পয়েন্ট। তো এই দুইটা দোকান থেকেই হচ্ছে বাচ্চাদের সবসময় শপিং করা হয়। তো এরপর চলে আসলাম আমরা একটা কুকারিজের দোকানে। তো এখান থেকে হচ্ছে আমার আপু কিছু জিনিস কেনাকাটা করবে। তো আমি দেখছিলাম দোকানে আসলে কি আছে। আর দোকানটা বেশ বড়সড়ই ছিল আর প্রচুর পরিমাণে দোকানে কিন্তু জিনিসপত্র ছিল, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এই তো আমরা এখানে দেখছিলাম, এখানকার পাপোশগুলো একটু দেখলাম। তো এরপর আমরা চলে এসেছি পাঠান বাজারে। তো পাঠান বাজারে এসে তেমন কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। এটা হচ্ছে নারায়ণগঞ্জের শাখাটা পাঠান বাজারের। এরপরেই তো পাঠান বাজার থেকেও দুটা ড্রেস পারচেস করলাম। এখন আমরা চলে যাচ্ছি নিচে। এরপর আমরা তো চলে এসেছি হোয়াইট হাউসে। এখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করব। নারায়ণগঞ্জ আসবো আর হোয়াইট হাউসে যাব না, তা তো হতেই পারে না, কারণ হোয়াইট হাউসের খাবার কিন্তু আমার অনেক বেশি পছন্দের। তো এই তো আমরা অপেক্ষা করছি খাবারের জন্য। আর এই তো আমাদের শপিং দেখতে পাচ্ছেন কত কিছু। এখানে আসলে বাচ্চাদের জিনিসপত্রই বেশি। তো যাই হোক, আমরা এখানে বসে দুই বোন মিলে গল্প করছিলাম। আর এই হচ্ছে হোয়াইট হাউসের খাবারের মেনুটা একটু দেখিয়ে দিলাম। তো এই তো আমাদের খাবার চলে এসেছে। তো এখানে ছিল হচ্ছে স্পেশাল বাটার নান আর সেই সাথে ছিল হচ্ছে মোগল চিকেন। তো এই তো দেখতে পাচ্ছেন বাটার নানটা আর এই হচ্ছে চিকেনটা আসলে এত বেশি মজার ছিল, মানে কি বলবো, আপনারা আসলে ট্রাই না করলে বুঝতে পারবেন না। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু এর থেকে বেশি মজার ছিল। তো এই তো আমরা এখন খাওয়া দাওয়া করছি। আর ট্রাস্ট মি অর নট, খাবারগুলো কিন্তু বেশ মজা ছিল। নারায়ণগঞ্জে গেলে অবশ্যই কিন্তু হোয়াইট হাউসটা ভিজিট করতে পারেন, কারণ এখানকার খাবার দাবার খুবই মজার। যারা খেয়েছেন তারা হয়তো জানেন, বাট যারা খাননি তারা একবার হলেও এখান থেকে যেয়ে খেয়ে আসতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমি এখানে খাওয়া দাওয়া করছি, দেখতেই পাচ্ছেন। তো এই তো এরপর আমাদের চা চলে এসেছে। আর এই চাটার কথা আসলে না বললেই না, চাটা কিন্তু খুবই মজার। এই চাটা যারা খাননি তারা আমি বলবো যে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। তো খুবই মজার ছিল। তো খাবার শেষে তো একটু চা অবশ্যই খাবো। দেন এটা ছিল এর পরের দিন। তো আপুর বাসায় গিয়ে আসলে তেমন কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তো দেখা যায় খাবারের সময় একটু করে আসলে ভিডিও ক্লিপস নেওয়া হয়েছিল, তো সেগুলোই শেয়ার করছি। তো ওই দিন আপু রান্না করেছিল হচ্ছে পোলাও, দেন হচ্ছে চিকেন রোস্ট, আর সেই সঙ্গে ছিল একটা টমেটোর সালাদ। এই সালাদটা খুবই মজার ছিল। সেই সাথে এখানে ছিল হচ্ছে ডিম। তো সব মিলিয়ে খাবার দাবার কিন্তু বেশ মজার ছিল, আমরা খুব মজা করেই খেয়েছি। দেন হচ্ছে বিকালে আমরা চলে আসলাম একটু আপুদের ছাদে। বিকেলের টাইমটাতে ছাদে ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে, আর ওই টাইমটাতে একদম পড়ন্ত বিকাল ছিল। তো সব মিলিয়ে ভালো লাগছিল, আমরা তিন বোন এখানে গল্প করছিলাম। আর যেমনটা হয়েছে যে আপুদের বাসায় গিয়ে আসলে এত বেশি গল্প গুজবে ব্যস্ত ছিলাম, তো তেমন কোনো ভিডিও ক্লিপসই নেওয়া হয়নি। তো একটু করে যতটুকু রেকর্ড করেছি সেগুলোই শেয়ার করছি। তো এখানে হচ্ছে আপুদের কাঁচামরিচ গাছ লাগিয়েছে। তো গাছগুলো একটু দুর্বল, পাতাগুলো কেমন যেন কুঁচকে গিয়েছে, তো সেটাই দেখছিলাম। আর এখানে ছিল হচ্ছে টমেটোর গাছ। তো আপু আসলে গাছপালা অনেক বেশি পছন্দ করে, তাই হচ্ছে টুকিটাকি একটু গাছ লাগায়। তো এই আর কি, এখানে দেখলাম যে একটু টমেটো ধরেছে ছোট ছোট, তো সেগুলো আমরা দেখছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন ছোট ছোট দুইটা টমেটো। তো এই আর কি, আমরা এগুলোই দেখছিলাম। আর এই হচ্ছে আপুদের বাড়ি থেকে সামনের সাইডটা, এটা হচ্ছে একটা রোলিং মিল। তো যাই হোক, এই আর কি দেখলাম ঘুরে ফিরে। এখন হচ্ছে নিচে নেমে যাচ্ছি। সব মিলিয়ে কিন্তু আসলে আপুদের বাসায় বেড়াতে খুবই ভালো লাগে।
বাট আসলে সবসময় আসা হয় না, যেহেতু বাচ্চা কাচ্চা আছে, ব্যস্ত থাকি, বাচ্চাদের লেখাপড়া আছে, সব মিলিয়ে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে আপুদের 3 তলায়। এখানে হচ্ছে বাড়ির কাজ চলছে, দেখতে পাচ্ছেন। তো খুবই সুন্দর করে কাজ করছে এখানে। তো সেটাই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখানে কিছু অপ্রয়োজনীয় ফার্নিচার রাখা হয়েছে, সেই সাথে তো এখানে টাইলস লাগানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখলাম। সব মিলিয়ে বাড়িটা তো খুবই সুন্দর লাগছে আমার কাছে। রুমগুলো বেশ বড় সড়ো ছিল, লিভিং রুমটাও বড়। তো এই তো এগুলো দেখছিলাম আমরা। তো এই রুমটাতেও দেখলাম বেশ কিছু ফার্নিচার ছিল। যাই হোক, এখন আমরা নিচে চলে যাচ্ছি। দেন এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও। তো ওই দিন আমি বাসায় চলে যাচ্ছি। তো আমরাই তো রিক্সাতে আছি, দেখতে পাচ্ছেন। আর বলতে বলতে আসলে সময়গুলো চলে গেল। আপুদের বাসায় বেড়াতে গিয়ে বেশ ভালো লেগেছে, যদিও তেমন কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি, বাট তারপরও আসলে সব ভালো লেগেছে সব মিলিয়ে। আর ভিডিও ক্লিপস নিব কি, সবাই তো আসলে ক্যামেরা ফ্রেন্ডলি না, যার কারণে হচ্ছে আমার আরও ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তো যাই হোক, এই তো ব্রিজের এই ভিউটা আমার কাছে বেশ ভালো লাগে, তাই একটু রেকর্ড করেছিলাম। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। তো ফাইনালি বাসায় চলে আসলাম, এখন বাসায় যাচ্ছি। তো এই তো ছিল আমার আজকের মতো ছোটোখাটো একটি ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন, ভিডিওতে লাইক করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।